হ্যালো ভিউয়ার, আমরা দাঁড়িয়ে আছি সাদুল্লাপুর ঘাটে। এই যে সাদুল্লাপুর, এটি কিন্তু অনেক পুরনো একটি ঘাট। শোনা যায় এবং কথিত আছে এটি প্রায় শতবর্ষের এই ঘাটটি, এবং এটি সম্পর্কে আমরা জানার জন্য মঞ্জুর কাছে জানছি। মঞ্জু, এটা শতবর্ষ আসলে কি শতবর্ষ? এটা অথেন্টিক যে প্রমাণটা পাওয়া যাচ্ছে ঐতিহাসিকভাবে এখানকার যে হিস্ট্রিক্যাল ইয়াতে দেখা যায় প্রায় শত বছর আগেই হুম। এখানে জনবসতিটা প্রায় 400 থেকে 500 বছর। সেক্ষেত্রে ওই হিসাব করলে আরো বেশি হবে। এখানকার যে বিশেষ করে অনেকগুলি নিদর্শন আছে যেগুলিতে এখানে একটা জমিদার বাড়ি আছে, সবকিছু মিলে এই ঐতিহাসিক যে ইয়া আছে হিস্ট্রিক্যাল ইয়া দেখলে দেখা যায় স্কুলগুলোর যে নেম প্লেটে সন তারিখ দেখা যায় সেগুলি 1800 শতকেরও এখানে আমি স্কুল দেখেছি। 18 শতকে? হ্যাঁ, তো সেক্ষেত্রে এইটা যে হ্যাঁ এটা প্রায় 100 বছর বেশি পুরনো হবে। ঘাট। তো আমরা একটু পল্টুর কাছে জানতে চাই যে আসলে এই ঘাটে কোত্থেকে, এই ঘাটে এই জায়গাটায় এই ট্রলারগুলো আসে সেই সম্পর্কে একটু পল্টুর বন্ধু, কাছে। পল্টুর কাছে জানতে চাও কেন আসে এখানে? সেটা জানতে চাবো, কেন আসে এবং কিভাবে এইটার এটা। প্রিয় দর্শক, আমাকে যদি দুই পাশ থেকে দুই ধরনের প্রশ্ন ছুড়ে দেওয়া হয় আমি একটু বিভ্রান্তিতে পড়ে যাব। যাই হোক, এই ঘাটে আসতে গেলে মিরপুর 1 নম্বর দিয়াবাড়ি ঘাট, কথিত দিয়াবাড়ি ঘাট, সরকারিভাবে যেটি নথিবদ্ধ আছে সিন্নিরটেক ঘাট থেকে ট্রলার যুগে এখানে আসতে হয়। এবং এইখানে আসার আরেকটি স্থলপথের যাতায়াত ব্যবস্থা আছে, সেটি হচ্ছে বিরুলিয়া ব্রিজ হয়েছে, সেই বিরুলিয়া ব্রিজের মাধ্যমে এখানে আসা যায়। আর মঞ্জুর প্রশ্নের উত্তর যদি দেই, সেই ক্ষেত্রে এখানে আসা প্রকৃতি প্রেমী হিসেবে এখানে আসি। দর্শক শুধু আমি আমরা এখানে প্রায়ই একা না, দেখি ও আমার সাথে থাকে। মানে ভেরি গুড। ওনারা সুযোগ পেলেই চলে আসে। সুযোগ কেন? পেলেই চলে আসে, মন খারাপ হলে চলে আসে, আচ্ছা, মন ভালো মন থাকলে খারাপ হলে চলে এখানে আসে। আসবে কেন? হ্যাঁ, এইটি একটু প্রশ্ন। মন খারাপ হলে কেন আসবেন? হ্যাঁ, আমার এই কিন্তু এমনি প্রকৃতি ভালোবাসি, আমি জানি না ও প্রকৃতি প্রেমিক কিনা। ওর নানা রকম ছন্দপতন হয়, সেক্ষেত্রে অন্য কিছু। ছোট্ট আ- একটা ইনফরমেশন দিই, উনি প্রকৃতি প্রেমিক না, উনি একজন কবি। তবে উনি প্রকৃতি প্রেমী প্রেমিক না হিসাবে হলে যে কবি, সুদর্শন এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তা তো অবশ্যই। একটু সন্দেহ আছে? আচ্ছা, আমি যে কবি এটা কোনো ইনফরমেশন না, না, এটা কিন্তু না, এটা ভালো। আমার পরিচয়। এটা এটা আমাদের সাথে যেহেতু ভালো ছড়া লিখিস, কবিতা আমরাই তো বলবো, কারণ তার কাছের মানুষরাই। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। আমরা ঘাট নিয়ে কথা বলছিলাম। এই ঘাটকে কেন্দ্র করে এই বসতি দীর্ঘ শত বৎসরের পুরনো, এবং এইখানের যে কৃষ্টি কালচার, এখানের যে ঐতিহ্য, এখানের যে মানে জীবন ব্যবস্থা, সবকিছু আসলে আমরা কি একটু ফুল বা গোলাপ বাগান সম্বন্ধে বলবো, এখানের ঐতিহ্য সেটা নিয়ে একটু বল, কারণ না, গোলাপ দর্শকদের বাগান তো অবশ্যই আছে। কারণ গোলাপ এখানকার বাগান, সবচেয়ে বড় ইয়ে হলো যে হ্যাঁ, ঐতিহ্য গোলাপ এখানে এই গোলাপ পাইকারি বাগান বিক্রি হয়। সম্পর্কে আবার আমাদের হাসান ভালো বলতে পারবে। তো গোলাপ বাগান, এই সাদুল্লাপুরের গোলাপটা আসলে কিন্তু খুবই চমৎকার গোলাপ হয়, এবং ঢাকা শহরের গোলাপের একটা প্রায় বড় অংশ। বড় অংশ এই সাদুল্লাপুর থেকে যায়। এবং যে কারণেই গোলাপ বাগান থাকার কারণে অনেক লোক কিন্তু এই জায়গাটায় ভ্রমণে আসে। এখন কিন্তু দুপুরবেলা, যার কারণে লোক কম। এই যে দেখেন যে এখানটায় প্রায় মানে 40-50টার মতো ট্রলার এই জায়গাটায় আছে। এত ট্রলার একটা গ্রামে কিন্তু সচরাচর থাকে না, কিন্তু এখানটায় বাইরের মানুষ আসে অনেক বিধায়ী এই জায়গাটা কিন্তু অনেক বেশি জনপ্রিয়। এই যে গোলাপ বাগান দেখতে প্রচুর মানুষ এখানে আসে। তো আমরা ভিডিওটা দীর্ঘ করব না, একটু শর্টকাটে শেষ করে দেই যে যারা এই গোলাপ বাগান দেখতে চান তারা কিন্তু এই মিরপুর 1 নাম্বার যে বেড়িবাঁধ ঘাট, মানে দিয়াবাড়ি ঘাট থেকে ট্রলার যোগে এই সাদুল্লাপুরে আসলে আপনি কিন্তু অনায়াসেই মানে গোলাপ বাগান ঘুরে আপনারা কিন্তু চলে যেতে আচ্ছা, পারবেন। আরেকটু ইনফরমেশন খোকন বাড়ির থেকে শুনতেছি, শুনি সেটা তাহলে হলো তার কাছ থেকে। হ্যাঁ। বুধবারে এখানে একটা হাট হয়। এটা সম্বন্ধে উনি ভালো বলতে পারবে। ভাই, গ্রামের হাট অসাধারণ একটা জায়গা। এই জায়গার বাজারটা, এবং এখানে একটা তেঁতুল গাছ আছে, কথিত আছে যে 300-400 বছর আগে, 400 বছরে। 400 বছর আগে তাকে ঘিরেই এই এখানে বাজারটা। এবং এই বাজারটা দর্শকদেরকে বলে রাখি, শহরের এত কাছে, কিন্তু এটা কিন্তু একদম নিরেট গ্রাম। এখন এটা অনেক নিরেট গ্রাম। ফজরের পর পর মানে হ্যাঁ, ফজরের পর পর বাজারটা শুরু হয় আহ, আর শেষ হয় দুপুর 1টা-1:30টার মধ্যে, সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন। এবং ওই দিনই এইখানকার মানুষরা তাদের যার সারা সপ্তাহের যে যোগান, খাবারের যোগানটা ওনারা এখান থেকে সংগ্রহ এবং করে। তাদের উৎপাদনের জিনিসগুলো সব এখানে নিয়ে আসে, এখানে নিয়ে আসে। এটা হলো একটা ঐতিহ্য। হ্যাঁ, হ্যাঁ, পল্টু শেষ শেষ কর। করে দেয়। হ্যাঁ। শুধু দর্শক,
ছোট্ট একটি তথ্যচিত্রের মাধ্যমে আমরা সাদুল্লাপুর ঘাটকে উপস্থাপন করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের যদি মন খারাপ হয় তাহলে আপনারা এখানে চলে আসবেন।